الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثيل له ولا مشير له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান রবের আলিশান দরবারে তারই দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় কালিমাতে শুকর আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك
আজিমি সুলতানি। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় সকল প্রশংসা করব কার জন্য? এবং সকল প্রশংসার একচ্ছত্র মালিককে। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি আমাদের প্রিয় নবী আকাইনা নেদারে তাজিদারে মদিনা সরওয়ারে দু আলম বিশ্ব নবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা কুরআনুল কারীমের সূরাতুন নাহলের একটি আয়াত তেলাওয়াত শুনেছি এবং এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটি আদেশ দিয়েছেন এবং তিনটি কাজের জন্য নিষেধ করেছেন। তিনটি আদেশ ইতিমধ্যে আমরা শুনেছি। আল্লাহ পাকের প্রথম আদেশ হলো জীবনের সর্বক্ষেত্রে আদিল হওয়া, ন্যায় পরায়ণ হওয়া, সমতা বজায় রেখে চলা, ভারসাম্যতা রক্ষা করে চলা। এটি একজন মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য হতে হবে, ঠিক কিনা বলেন? জীবনের সর্বক্ষেত্রে ভারসাম্যতা রক্ষা করে চলতে বলেছেন কে? আদিল হওয়া। ন্যায় পরায়ণ ব্যক্তি যে হবে, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি দিবেন, আখিরাতে আল্লাহ তাআলার আরশের ছায়ায় তাকে স্থান দিয়ে দিবেন। দ্বিতীয় নম্বর হলো ন্যায় পরায়ণ ওই ব্যক্তি হবে যার মধ্যে ইহসান থাকবে, দয়া থাকবে, অনুকম্পা থাকবে, অনুশোচনা থাকবে, অনুভূতি থাকবে, একে অপরের প্রতি সহমর্মী হবে, সহানুভূতিশীল হবে। এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই মুহসিন। আর ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন হবে, সৎকর্মশীল হবে, মানুষের প্রতি দয়াদ্র হবে, আল্লাহর রহমত তার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর রহমতের ছায়ায় সে আশ্রয় পাবে। তৃতীয়ত ওয়াইতা ইদিল কুরবা, আল্লাহ পাকের ৩ নম্বর আদেশ হলো যে আত্মীয় স্বজনের হক আদায় করা, আত্মীয়তা রক্ষা করে চলা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা। এটা কয় নম্বর আদেশ? ৩ নম্বর। তাহলে ১ নম্বর আদেশ শুনলাম জীবনের সর্বক্ষেত্রে কি হওয়া? আদিল হওয়া, ন্যায় পরায়ণ হওয়া। দ্বিতীয় নম্বর একজন মুমিনের বৈশিষ্ট্য থাকতে হবে, সে সৎকর্মশীল হওয়া এবং যা কিছু আমরা করব কার সন্তুষ্টির জন্য করব, এই অনুভূতি মনে রেখে চলা যে আমি যখন ইবাদত করি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখে দেখেই করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফা ইন লাম তাকুন তারাহু, যদি তুমি দেখতে না পাও, নবীজি বলেন ফা ইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই তোমার রব, তোমার মালিক, যিনি তোমাকে ভালোবেসে দয়া করে মানুষ বানিয়েছেন, তোমাকে নবীর উম্মত বানিয়েছেন, তোমাকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, অবশ্যই তুমি তার মনিটরিংয়ে আছো। সুবহানাল্লাহ। আমরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের নজরে আছি, ঠিক কিনা বলেন? আমরা যা কিছু করি অথবা না করি, গুনাহ করি, নেক কাজ করি, পাপ করি, যা কিছুই করি না কেন, সর্ব অবস্থায় আমার মালিক, আমার রব, আমার খালিক, আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা আমাকে দেখেন। এই অনুভূতি নিয়ে যারা চলবে তারাই হলো মুহসিন। তারা কি? মুহসিন। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে 3টি নিষিদ্ধ কাজ, এর থেকে বেঁচে থাকা, তার মধ্যে প্রথম যে কাজটি আল্লাহ পাক নিষেধ করেছেন সেটা হলো ফাহিশা, সর্ব অবস্থায় অশ্লীলতা থেকে বেঁচে থাকা। ফাহিশা শব্দটি কোরআনের শব্দ, এর বাংলা অর্থ অনেক কিছু হতে পারে, যে অধিক পাপাচারিতা, জিনা, ব্যভিচার এবং সমকামিতা, অর্থ অন্যায় কাজে ব্যয় করা এবং কাজে কথায় উভয়ে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করা। মা আযমা কদহাহু মিনাল আফআলি ওয়াল আকওয়ালি,
যে যত অপছন্দনীয় কাজ আছে আমাদের দৃষ্টিতে নয়, কার দৃষ্টিতে? আল্লাহ পাকের দৃষ্টিতে যেই কাজটা অপছন্দনীয়, আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন না, এমন কাজ করাটাকেই পাপাচার বা ফাহিশা বলা হয়েছে। আমরা অনেকে মনে করে থাকি ফাহিশা মানে অশ্লীলতা। অশ্লীলতার সংজ্ঞা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, কেননা এটি হলো ফাহিশা, এটা অশ্লীল কাজ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে তোমরা সকল প্রকারের অশ্লীলতার কাছাকাছিও যেও না। অশ্লীল কাজ তো দূরের কথা, যেই পথে চললে অশ্লীলতা আমাকে পেয়ে বসবে, আমি করতে বাধ্য হব, অথবা করতে আমার প্রেরণা জাগাবে, আমাকে উৎসাহিত করবে, আমার ভিতরে একটা আবেগ তৈরি হবে, এমন কাজের ধারে কাছেও যেতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, যদি তোমাদের মধ্যে ইনকুন্না বিফাহিশাতিম মুবাইয়িনা, যদি তোমাদের মাঝে কোনো প্রকারের ফাহিশা কাজ প্রকাশিত হয়, তাহলে আমার পক্ষ থেকে তোমাদের জন্য দ্বিগুণ শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। এই আয়াতের আলোকে বোঝা যায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের খুবই নিকটবর্তী, যারা সমাজের সবচেয়ে ভালো মানুষ বলে সবার কাছে পরিচিত, যে কোনো শ্রেণীর হোক না কেন, শিক্ষক হতে পারে, ইমাম হতে পারে, ব্যবসায়ী হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, সর্বক্ষেত্রে যারা সমাজের একটু সামনের শ্রেণীর, যাদেরকে মানুষ অনুসরণ করে, এমন ব্যক্তিদেরকে লক্ষ্য করেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা যদি কোনো অপরাধ করে তাদেরকে এক গুণ নয় বরঞ্চ দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। জোরে কর নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যে ওই সমস্ত ব্যক্তিরাই প্রকৃত মুমিন যারা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যারা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। আর বড় বড় কবিরা গুনাহের একটা তালিকা, একটা ধারাবাহিকতা আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে দিয়েছেন যে ইজতানিবুস সাবআল মুবিকাত, যে 7টি ধ্বংসকারী বস্তু থেকে তোমরা বেঁচে থাকো। কয়টা? 7টা। তার মধ্যে 1 নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এরপরে ওয়াকতলুল নাফসিল লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, যে কোনো মানুষকে হত্যা করা, আল্লাহ তাআলার বিধান বহির্ভূত কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা। জিনা, এবং জিনা ব্যভিচারে জড়িয়ে পড়া। রিবা, সুদ খাওয়া। ও আকলু মাল আল ইয়াতীম, এতিমের মাল আত্মসাৎ করা। এই ধরনের 7টি বস্তু থেকে নবীজি বলেন এই কাজের সাথে যারা জড়াবে দুনিয়াতেও তারা ধ্বংস হবে এবং আখিরাতেও ধ্বংস তাদের জন্য অপেক্ষা করছে। যেরকম নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই ফাহিশা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে এখন থেকে উদ্যোগ নিতে হবে। সর্বপ্রথম ফাহিশা থেকে বাঁচার 1 নম্বর উপায় হলো নিজের ঈমানকে মজবুত করতে হবে। কি মজবুত করতে হবে? ঈমান। ঈমান কাকে বলা হয়? যেটি আমার আপনার হৃদয়ের মধ্যে আমরা ধারণ করেছি, আমরা অন্তরে ধারণ করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল এবং আমাদের জন্য সর্বোত্তম মডেল, আদর্শ। আমাদের জন্য একমাত্র আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সে কথাই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম মডেল এবং সর্বোত্তম আদর্শ হলো প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ, আমাদের মডেল আদর্শের কথা আল্লাহ তাআলা বলে দিলেন। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কয়েকটি ফর্মুলা বলে দিলেন, কয়েকটা উপায় বলে দিলেন। ফাহিশা থেকে বেঁচে থাকতে হলে 1 নম্বর নিজের ঈমানকে মজবুত করতে হবে। আর আমার ঈমান মজবুত হবে কোন কাজে, কোন কাজ করলে, কোন কাজে জড়ালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে শক্তিশালী করে দিবেন। তার মধ্যে ঈমানের পরবর্তী যে প্রথম কাজ, সে কাজের নাম কি বলেন তো? কি? সালাত। সবার আগে ঈমান যে ব্যক্তি এনেছে, ঈমান আনার পরে তার প্রথম কাজ কি? সালাত। এই সালাত, এটি আমার কথা নয়, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, কোন ব্যক্তি যদি অন্যায় অপরাধে জড়িয়ে পড়ে, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য, অপরাধ থেকে মুক্ত থাকার জন্য তার প্রথম কাজ হলো সালাতে মনোযোগী হওয়া। কোন ব্যক্তি যদি নিয়মিত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত অপরাধ তার সামনে আসুক না কেন, যত অন্যায়ের মধ্যে সে জড়িয়ে যাবার সম্ভাবনা থাকুক না কেন, নামাজের কারণে ওই নামাজ তাকে সকল অন্যায় থেকে, অশ্লীলতা থেকে হেফাজত করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল অশ্লীল, ফাহিশা এবং নীতি বহির্ভূত, আল্লাহ পাকের আদেশ বহির্ভূত যত কাজ আছে সকল কাজ থেকে মুক্ত রাখে, হেফাজত করে। কোন জিনিস? আর একটু আসতে বলেন, কোন জিনিস? নামাজ। এই নামাজকে যদি কোনো ব্যক্তি নিয়মিত ধরতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক বেনামাজি, অনেক অপরাধী ব্যক্তি আসছে এবং তার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে যে এই লোকটা নামাজ পড়ে, তারপরেও সে মিথ্যা কথা বলে, সে চুরি করে, অন্যায় করে, সে মানুষের হক নষ্ট করে, স্ত্রীর হক নষ্ট করে। নামাজ তো তাকে অন্যায় থেকে বিরত রাখতে পারছে না। এমত অবস্থায় নবীজি বললেন, তাকে নামাজ পড়তে দাও, নামাজের হক আদায় করে সে নামাজ পড়ুক। এই সালাতই এক সময় তাকে সকল প্রকারের অন্যায়, ওই সালাতের মাধ্যমে তার মনের ভিতরে ঘৃণা সৃষ্টি করে দিবেন কে? আল্লাহ। অন্যায় দেখলে তার ভিতরে একটা ঘৃণা তৈরি হবে, একটা আক্ষেপ তৈরি হবে, তার ভিতরে একটা বিদ্রুপ তৈরি হবে যে না, আমি তো সুদ খেতে পারবো না, আমি একজন নামাজি, আমি তো মিথ্যা বলতে পারবো না, আমাকে যতই টাকা দেওয়া হোক না কেন, আমাকে যত লোভ দেওয়া হোক না কেন, কোনো লোভে আমি পড়বো না, কারণ আমি তো নামাজি। লোকে আমাকে বলবে, এই লোকটা নামাজ পড়ে আবার সুদ খায়, সুদে টাকা লাগায়, সুদের সাথে তার সম্পর্ক, লোকটা মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা কথা বলে, অশ্লীল মানুষের সাথে তার উঠা বসা। এই কথা মনের ভিতরে জাগ্রত করে দিবেন তিনি, যিনি কে? মনের ভিতরে এই অনুভূতি যখন জাগ্রত হয়ে যাবে, নামাজ শেষে সে সবার আগে চিন্তা করবে, নামাজের মধ্যে যখন আমি একজন নামাজের পাশে দাঁড়িয়েছি, নামাজি ব্যক্তি আমার বন্ধু, নামাজের বাইরেও যখন আমি পরিবেশে, বিভিন্ন সমাজে, পরিবেশে, ব্যবসায় অথবা রাস্তাঘাটে, আমার কর্মক্ষেত্রে যেখানেই থাকি না কেন, আমার সবার আগে তালাশ করতে হবে একজন নামাজি ব্যক্তিকে আমার বন্ধু বানাবো। ঠিক কিনা বলেন? একজন নামাজি মানুষকে যদি আমি আমার বন্ধু বানাই, আমার বিভিন্ন কাজকর্মের সহায়ক বানাই, বিভিন্ন বিষয়ে তার সাথে পরামর্শ করি, ওই নামাজি ব্যক্তি আমাকে বলবেন যে ভাই, আপনি শুক্রবারে সফর করতে বের হচ্ছেন, জুমার নামাজটা তো মিস হয়ে যাবে।
আপনি এমন সময় বের হবেন যেন রাস্তায়ও আপনি যেখানেই থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ যেন আপনার মিস না হয়। একজন নামাজি ব্যক্তি আপনাকে এই পরামর্শ দিবে কি দিবে না? আবার যদি আপনি একজন বেনামাজি, সুদখোর, ফাসিক, অপাচারী ব্যক্তিকে আপনার বন্ধু বানান, ওই ব্যক্তি নামাজের কোনো খবর নাই, ঈমান তো দূরের কথা, আমলের কোনো খবর নেই, সেই ব্যক্তি আপনাকে কখনোই কথা বলবে না। ভাই, আপনি সময়টাকে বেছে নেন নামাজ যাতে আপনার মিস না হয়। বরং সে বলবে, আপনি দুনিয়ার যত উপকৃত হন, দুনিয়ার যে কাজে আপনার লাভ হয়, সেটাই সে আপনাকে বারবার বোঝাতে থাকবে। ঠিক কিনা বলেন? তাহলে 2 নম্বর উপায় হলো, একজন নামাজি ব্যক্তিকে আমার জীবনের সাথী বানাবো, সঙ্গী বানাবো, পরামর্শক বানাবো এবং তার কাছে পরামর্শ নিয়ে চলবো। তখনই অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে আমাকে মুক্ত থাকতে সাহায্য করবে। ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো, নবীজি বলেন, যেই কাজ আমাকে অশ্লীলতা এবং পাপাচারিতে লিপ্ত করতে উৎসাহিত করে, আমার ভিতরে প্রেরণা জাগায়, উদ্দীপনা তৈরি করে, আমার ভিতরে আগ্রহ জন্মে, এমন কাজের ধারে কাছেও আমার যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? যেমন মনে করেন, আপনি আপনার পরিবারের মধ্যে ইন্টারনেট এবং নাটক, ভিডিও, নানা ধরনের অশ্লীল ছবি, নানা ধরনের অশ্লীল নাটক, সিনেমা ইত্যাদি আপনার পরিবারের মধ্যে ব্যাপকভাবে চলে, আছে না নাই? ব্যাপকভাবে চলছে। সেখানে আপনি যতই নামাজ পড়েন, যতই আপনি ইবাদত বন্দেগী করেন, ঘরে গিয়ে দেখবেন ঘরের মধ্যে চলছে হিন্দি ফিল্ম, চলছে ইন্ডিয়ান সিরিয়াল, চলছে সেখানে নানা ধরনের অশ্লীল সিনেমা। তা আপনার ছেলে মেয়ে কি ভালো হবে? সম্ভাবনা আছে? তাহলে সবার আগে যেই কাজগুলো বন্ধ করলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাপাচার থেকে মুক্ত থাকতে আমাকে সাহায্য করবেন, সেই কাজগুলোর ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েকটা অপরাধের ধারে কাছে যেতে নিষেধ করেছেন। অপরাধ করা তো দূরের কথা, বলেছেন এটা কাছে যাওয়া যাবে না। তার মানে কি? যেমন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছে যেও না। তো ব্যভিচারের কাছে না যাওয়ার অর্থটা কি? যেই কাজ করলে মানুষের ভিতরে এই ব্যভিচারের আগ্রহ তৈরি হয়, যে অশ্লীলতা দেখলে একজন যুবক সে অশ্লীল কাজে জড়িয়ে পড়ার জন্য সে আগ্রহী হয়, এমন কোন কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, যে তোমরা এতিমের সম্পদের ধারে কাছে যেও না। তার মানে কি? এতিমের সম্পদের কাছে না যাওয়ার অর্থ হলো যে এতিম যেহেতু পিতৃহীন, মাতা পিতাহীন, সে অসহায়, তুমি তার অভিভাবকের দায়িত্ব পালন করছো, চাচা হিসাবে, মামা হিসাবে, প্রতিবেশী হিসাবে, যেই হিসাবে হোক না কেন, ওই এতিমের সম্পদকে নিজের সম্পদ মনে করে নষ্ট করা যাবে না। সেই সম্পদকে আমানত মনে করে ন্যায়সঙ্গতভাবে এতিমের সম্পদ খরচ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তি দুনিয়াতে যার সাথে সুসম্পর্ক রাখবে, যেই পরিবেশে থাকবে, যেই পরিবেশের সাথে মিশে যাদেরকে বন্ধু বানাবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি, ওই বন্ধু তার একেবারে কাছে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন, এমন পরিবেশ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পরিবারকে নামাজের পরিবার বানাতে হবে। এবং আমার আপনার পরিবারের মধ্যে যদি অশ্লীলতা এবং বেহায়াপনা ইত্যাদি থাকে, এখন থেকে আজকের আলোচনা আমরা যারা শুনছি, প্রত্যেকেই আমরা, কেউ মায়ের সন্তান, কেউ আমাদের স্ত্রীদের স্বামী, আবার কেউ আমরা মেয়েদের বাবা, কেউ বোনের ভাই। ঠিক কিনা বলেন? প্রত্যেকেই আমরা আমাদের পরিবারের অভিভাবক, প্রত্যেকেই আমরা নিজেরা নিজেদের অভিভাবক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, অপাচার থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে একটা উম্মাহ থাকা উচিত, একটা জাতি থাকা উচিত। তো উম্মাহকে অনেক বিশ্লেষকগণ, মুফাসসিরিনে কেরামগণ উম্মাহকে ধরেছেন
একজন মানুষ যেমন দুটি হাত, দুটি পা, তারপরে দুই চোখ, দুই কান, তার অন্তঃকরণ ইত্যাদির সমন্বয়ে একজন মানুষ, ঠিক কিনা বলেন? তো মানুষের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোনটা? মাথা। এই মাথা থেকেই সবকিছু জাগ্রত হয়, মাথা থেকে তার কথা আসে, মাথা থেকে সবকিছু সে চিন্তা করে। এজন্য উম্মাহ হলো মানুষের এই মাথা, মস্তিষ্ক। এই মস্তিষ্ককে সে এমনভাবে পরিচালনা করবে, মস্তিষ্কই তখন বলে দেবে তুমি হাত দিয়ে কোনো অন্যায় করতে পারবে না, পা দিয়ে কোনো অন্যায় করতে পারবে না, অন্তর দিয়ে কোনো অন্যায়ের কথা চিন্তা করা যাবে না। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কত চমৎকার ভাবে বলে দিয়েছেন যে অন্যায়ের পরিবেশে থাকলে অন্যায় করতে সাহায্য করে। আবার যদি আমরা নেক পরিবেশে থাকি, ওলামায়ে কেরামদের পরিবেশে থাকি, ভালো পরিবেশে থাকে, ভালো বন্ধু আমি যদি গ্রহণ করি, এই ভালো বন্ধু, ভালো পরিবেশ আমাকে ভালো চলতে সাহায্য করবে, ঠিক কিনা বলেন? এরপরে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি জীবনে সৎ জীবন যাপন করে, তার উপার্জনের মধ্যে যদি হারামের সংমিশ্রণ না থাকে, উপার্জনের মধ্যে যদি সে হারাম না খায়, আল্লাহর নিষিদ্ধ কোনো বস্তু যদি তার পেটের মধ্যে না ঢোকে, ওই ব্যক্তি সহজে পাপাচারে লিপ্ত হয় না, তার মনটা সবসময় নেক কাজের দিকে ধাবিত হয়। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝলাম? আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, যে শয়তান তোমাদেরকে আদেশ করে, দারিদ্রতার ভয় দেখায়, যে দান সদকা করলে তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, আমাদেরকে সম্পদ দিয়েছেন কে? সেই সম্পদ খরচ করতে বলেছেন কে? কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তো শয়তান আমাদেরকে কি আদেশ করে? আমাদেরকে ভয় দেখায়, তোমার সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, এতিমখানায় দান করো, অথবা তোমার গরিব আত্মীয় স্বজনদের জন্য যদি খরচ করো, তুমি গরিব হয়ে যাবা। জোরে কর নাউযুবিল্লাহ। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং শয়তান তোমাদেরকে অশ্লীলতার দিকে ডাক দেয়। আল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাও ওয়া ফাদলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করেন, তোমাদের সাথে তিনি প্রতিশ্রুতি দেন, যদি তোমরা অন্যায় করো, পাপাচার করো, অপরাধ করো, সঙ্গে সঙ্গে যদি তওবা করো, মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও সঙ্গে সঙ্গে তওবার কারণে মাফ করে দেন। কারণ মাফ করার মালিক কে? আল্লাহ। এজন্য পাপাচার থেকে বেঁচে থাকার জন্য আরেকটা উপায় হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করা, বেশি বেশি পরিমাণে তওবা, প্রত্যেক সালাতের পরে ইস্তেগফার করা, যে কোনো অপরাধ হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে অপরাধ থেকে অনুশোচনা করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপ কাজ থেকে হেফাজত করবেন, আমাদের পরিবারও পাপাচার থেকে মুক্ত থাকবে, সমাজেও পাপাচার মুক্ত সমাজ আমরা পাবো। আমরা নিজেরা সবার আগে নিজেদেরকে সংশোধন করি, তারপরে পরিবারকে করি, এরপরে চিন্তা করি রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় যত প্রচার মাধ্যম রয়েছে, এই প্রচার মাধ্যমগুলোতেও যদি অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে থাকে, সেগুলোকে বন্ধ করার জন্য আমাদেরকে ফিকির করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমি আপনি ব্যক্তিগত উদ্যোগে যা কিছুই করি না কেন, যদি রাষ্ট্রীয়ভাবে টিভি চ্যানেলগুলোতে অথবা ডিশ লাইনের মধ্যে যদি এক শ্রেণীর লোকেরা যুব সমাজকে ধ্বংস করার জন্য নানা ধরনের অশ্লীল ভিডিও, কন্টেন্ট, নাটক, সিনেমা ইত্যাদি প্রচার করে, আছে না নাই? আজকে আমাদের সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষাঙ্গনের শিক্ষার পরিবেশ নেই, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই, সর্বত্র অন্যায়, অপরাধ, অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে এই সমস্ত অশ্লীল ভিডিও, কন্টেন্ট এবং অশ্লীল ছবির কারণে, ঠিক কিনা বলেন? এজন্য এগুলোও বন্ধ করতে হবে। তখনই আমি আপনি আমরা আমাদের একটা সুসন্তান পাবো, আর এই নেক সন্তান আমার আপনার জন্য দুনিয়াতেও যেমন জান্নাতে যাবার কারণ, আখিরাতেও এই নেক সন্তান আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন,
নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যাদের সংস্কৃতি কালচারকে নিজের কালচার মনে করবে, অন্যের ধার করা কালচার, সংস্কৃতি, পোশাক আশাক, খাদ্য খাবার, চাল চলন, বেশভূষা, বিবাহ শাদী ইত্যাদির ক্ষেত্রে যারা তাদের অনুসরণ করবে, নবীজি ধমক দিয়ে বলেছেন তারা তাদেরই দলভুক্ত হয়ে যাবে। তারা তাদের দলভুক্ত হয়ে যাবে। তার মানে কি? নবীজি ধমক দিচ্ছেন যে সে আমার উম্মত না, সে আমার উম্মত বলে দাবি করার কোনো ক্ষমতা তার নাই, দাবি করতে পারবেও না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সর্বক্ষেত্রে আমাদের সন্তানদেরকে বিয়ে দেব, হুকুম মানবো কার? নিজেরা বিয়ে করব, আইন মানবো কার? জীবনের সর্বক্ষেত্রে আইন এবং ভালোবাসা থাকবে কার প্রতি? এবং আল্লাহ রসুলের প্রতি। আল্লাহ রসুলের অনুসরণ, অনুকরণই আমাকে আপনাকে সকল পাপাচার থেকে মুক্ত রাখতে সাহায্য করবে। আসুন আমাদের নিজেদেরকে আমরা পাক মুক্ত রাখি, অশ্লীলতা মুক্ত রাখি, আমাদের পরিবারকে অশ্লীল মুক্ত রাখি, আমাদের সমাজকে অশ্লীল মুক্ত রাখি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আয়াতের উপরে আমল করে চলার তৌফিক দান করে দেন বলি আমিন। আমাদের সেক্রেটারি মহোদয় একটু